বিগত লোকসভা নির্বাচনে বিজেপিকে দুহাত ভরে ভোট দিয়েছিল রামকৃষ্ণনগর শহরের ৬ নম্বর ওয়ার্ড বালিরবন্দের মানুষ। কিন্তু এত বছর হয়ে গেলেও তাদের জীবনের বাস্তব ছবি এখনো অপরিবর্তিত। বালিরবন্দ গ্রামটি বিজেপির সংখ্যালঘু নেতা বিলাল উদ্দিনের নিজের গৃহগ্রাম, অথচ এখানকার অসহায় মানুষ এবং দুস্থরা বঞ্চনার শিকার হচ্ছেন। এ যেন এক করুণ চিত্র ধরা পড়ছে যে অসহায় অবস্থায় এখানকার জনগণ জীবনযাপন করছেন। বঞ্চিতদের কাঠগড়ায় শুধু জেলা পরিষদ সদস্যই নয়, স্থানীয় বিধায়ক এবং সাংসদও। আমরা আগে যাই মন্ডল ভাই, গড় জিওটে কইছে নি আপনার গড় জিওটে কইছে নি না। নাম কি তা আপনার? লাইলি বেগম। গাঁর নাম? বালিরবন্দ। অরুণোদয় পাওনি? না পাওনা নি। আপনার সরকারি সুযোগ সুবিধা কিছু পাইছো নি? না, কিছু পাইছি না। বিগত লোকসভা নির্বাচনে সিংহভাগ ভোট শাসক দলের ঝুলিতে গেলেও কারো চোখ তুলে তাকাবার অবকাশ নেই এই বালিরবন্দের দিকে। উন্নয়নের কথা বলে বিলালরা ভোট নিয়ে লাপাত্তা, নেই রাস্তাঘাট সহ কোনো উন্নয়ন। জরাজীর্ণ কুড়ে ঘরের বাসিন্দাদের জুটছে না পিএম আবাস। রাজনীতির কারিশমায় বিত্তবানরা পাচ্ছেন প্রধানমন্ত্রীর আবাস গৃহ। সংখ্যালঘু মোর্চার একাংশ নেতা পাতি নেতাদের কারণে বিধায়ক সাংসদদের কাছে পৌঁছাচ্ছে না গরিব অসহায়দের আর্তনাদ। শাসক দলের নাম করে একাংশ যুবক প্রধানমন্ত্রী আবাসের জন্য অসহায় গরিব দুস্থদের কাছে দাবি করছেন টাকা। শাসক দলের নেতামন্ত্রীরা উন্নয়নের যতই জয়গান গেয়ে বেড়ান না কেন, বাস্তবে রাতাবাড়ি তথা নবগঠিত রামকৃষ্ণনগর বিধানসভার উন্নয়ন কতটুকু হচ্ছে তা সমষ্টির বিভিন্ন গ্রাম পরিদর্শন করলেই স্পষ্ট বোঝা যায়। রামকৃষ্ণনগর বিধানসভার একমাত্র শহর রামকৃষ্ণনগর ৬ নম্বর ওয়ার্ডের বালিরবন্দে উন্নয়নের দৃশ্য দেখলে আপনিও অবাক হবেন। এলাকাটি শহরের সঙ্গে সংযুক্তির ফলে অসহায় গরিব দুস্থ জনগণ সরকারকে বড় মাপের কর দিতে হচ্ছে, অথচ সেখানে উন্নয়ন বলতে কিছুই নেই। সেখানকার রাস্তাঘাট দেখলে আপনারা বুঝতে পারবেন যে এই সময়ের মধ্যেও এই যে শুকনো মরশুম, এই শুকনো মরশুমেও সেখানে রাস্তার হাল কি। উন্নয়নের খাতিরে বিজেপির সংখ্যালঘু নেতাদের কথায় বিগত বিধানসভা এবং লোকসভা নির্বাচনে বালিরবন্দের সংখ্যালঘু জনগণ শাসক দলের বাক্স ভরে ভোট দিয়েছেন। পুর নির্বাচনে স্থানীয় প্রার্থী থাকার কারণে সেখানে ভোট ভাগাভাগি হয়েছে, কিন্তু এরপর শাসক দলের প্রার্থী 50% ভোট পেয়েছেন। স্থানীয় জনগণ জানিয়েছেন যে ভোটের দিন তারা নিজেদের ভোটার কার্ড শাসক দলের স্থানীয় নেতাদের হাতে তুলে দিয়েছেন এবং ওই নেতারাই তাদের ভোট দিয়েছেন, কিন্তু এরপরও উন্নয়নের কিছুই হয়নি। গ্রামের যে কর্দমাক্ত রাস্তা দিয়ে কচিকাচাদের অনেক ভোগান্তির শিকার হয়ে স্কুলে যাতায়াত করতে হচ্ছে। অসহায় গরিব দুস্থ জনগণকে বঞ্চিত করে ধনবান ব্যক্তিরা প্রধানমন্ত্রী আবাস যোজনা গৃহ প্রদান করছেন। অসহায় গরিব দুস্থদের কাছে টাকা দাবি করেছেন শাসক দলের সংখ্যালঘু মোর্চার একাংশ নেতারা, এমনটা অভিযোগ করেছেন স্থানীয়রাই। এদিকে ৬ নম্বর ওয়ার্ডের ওয়ার্ড কমিশনার স্বপ্না বেগম বলেন যে পুরসভার একমাত্র বিরোধী দলের সদস্য তিনি, আর সেই জন্যই চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান তার কোনো দাবিতে কর্ণপাতই করেন না। তার যাবতীয় উন্নয়নমূলক তালিকা কাটছাট করে দেওয়া হয়। তিনি বিধায়ক বিজয় মালাকারের কাছে অভিযোগ জানিয়েছিলেন, কিন্তু বিধায়ক বালিরবন্দের সংখ্যালঘু নেতা বিলাল উদ্দিনের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন। মহিলা সংরক্ষিত এই ওয়ার্ড কমিশনার বলেন যে নতুন পৌরসভা তাই বদনাম হবে ভেবে এতদিন চুপ ছিলেন, কিন্তু যেভাবে দালাল চক্ররা সাধারণ জনগণকে হয়রানি করছেন তা দেখে আর চুপ থাকতে পারেননি। এবার তিনি তার নিজের মুখে সেই অঞ্চলে যে বঞ্চনার শিকার হচ্ছেন জনগণ সেগুলি তিনি প্রকাশ করেছেন। শুধুমাত্র তিনিই নন, সেখানকার সাধারণ জনগণও রয়েছেন, তারাও তাদের বিভিন্ন অভিযোগ জানিয়েছেন আমাদের কাছে। আমাদের প্রতিনিধি খয়রুল হাসান খানের মাধ্যমে আমরা জেনে নেব বিস্তারিত বিষয়। আমরা বর্তমানে উপস্থিত আছি রামকৃষ্ণনগর বিধানসভার অন্তর্গত রামকৃষ্ণনগর শহরের বালিরবন্দ ৬ নম্বর ওয়ার্ডে। এখানে শত শতাধিক জনগণ জমাবত হয়েছেন তাদের বিভিন্ন সমস্যা বলে নিয়ে। তারা বিগত শাসক দলের মানুষ
বিগত বিধানসভা নির্বাচন, লোকসভা নির্বাচন, এমনকি পৌরসভা নির্বাচনেও তারা শাসক দলের প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করেছেন, কিন্তু এরপরও তাদের গ্রামের উন্নয়ন বলতে কিছুই হয়নি। গ্রামের রাস্তাঘাটে যে করুণ অবস্থা, সাধারণত রোগী নিয়ে এবং স্কুল পড়া ছাত্রছাত্রীরা অনেক কষ্টের সম্মুখীন হয় যাতায়াতের, কিন্তু এরপরেও তারা স্থানীয় বিধায়ক বিজয় মালাকারের দৃষ্টি আকর্ষণ করেছেন এবং যারা তাদের অভিযোগ যে স্থানীয় কিছু নেতা আছেন তাদের কারণে তারা বিধায়কের দ্বারস্থ হতে পারছেন। আমাদের সঙ্গে উপস্থিত আছেন একজন স্থানীয় ব্যক্তি, আমরা ওনার কাছ থেকে জানার চেষ্টা করব। তো আপনাদের মূলত সমস্যাটা কি? আমাদের সমস্যা দাদা, আমাদের গ্রামের রামকৃষ্ণনগরের পৌরসভা টাউনের 6 নম্বর ওয়ার্ডের রাস্তার হাল এত বেহাল, রাস্তার প্রত্যেক বছর প্রায় বর্ষার সময় প্রায় 6 মাস বাচ্চা কাচ্চারা স্কুল কলেজে যাওয়া আসা অনেক সমস্যা হয়ে যায়। তাই আমরা বিধায়ক বিজয় মালাকারের কাছে আমরা দাবি জানাই যে অতি সত্বর আমাদের রাস্তার কাজটা শুরু করে দেওয়ার জন্য, কারণ আমাদের এই রাস্তাটা প্রায় 2019 সালে স্যাংশন হয়েছিল, কিন্তু 19 সালে স্যাংশন হওয়ার পর আমরা ওই সময় থেকে বিজেপি জয়েন করেছি। দাদা দেখেছি বিধায়ক বলেছেন যে ভোট না দিলে উন্নয়ন নেই, আপনারা কি ভোট দিয়েছিলেন? উনি যখন আমরা আমাদের গ্রামে 80% আমাদের গ্রামে 80% বিজেপি ভোটার এমপি, অথচ বিধানসভা ইলেকশনে মানুষের বিধানসভায় আর সংসদদেরকে দিয়ে আমরা ভোট 80% 90% ভোট দিয়ে আমরা জিতিয়েছি। যখন আমরা শাসকের পক্ষে ভোট দেওয়ার পর উন্নয়ন হচ্ছে না। আর আমরা এই কৃপানাথ দাদা আমাকে নিজে ব্যক্তিগতভাবে চিনেন, কারণ ওনার বাড়ি এই রাস্তা যখন স্যাংশন হয় উনি দিয়েছিলেন স্যাংশন করে, কিন্তু দেওয়ার পরে এখন পর্যন্ত ওই রাস্তার কাজটা কমপ্লিট হয় নাই। এই গ্রামের যতটা রাস্তা আরো ছোট ছোট রাস্তাঘাটও আছে, এটা মুখ্য প্রধান রাস্তা যেটা সেই রাস্তার কাজ এখন পর্যন্ত 5 বছর থেকে হয় নাই। আর কৃপানাথ দাদার সময় আমি নিজে বাইক র্যালি থেকে শুরু করে প্রত্যেক মিটিং ইয়েতে আসিলাম, কিন্তু এখন পর্যন্ত রাস্তার কাজ হয় না। এরপরে থেকেও আমরা গ্রামের 80-90% মানুষ বিজেপিতে আসার পরেও কিন্তু এই রাস্তার কাজটা কমপ্লিট হয় নাই। যতগুলো ছোটখাটো রাস্তার কাজ তারা এই সরকার বিজেপি, সাংসদ বিজেপির, বিধায়ক বিজেপির, পৌরসভা বিজেপিতে আপনারা ভোটও দিয়েছেন, কিন্তু এরপরে কোনো উন্নয়ন হচ্ছে না। আমাদের কোনো উন্নয়ন হচ্ছে না এই গ্রামে। এর পিছনে কারণটা কি? এর কারণটা হচ্ছে কিছু সেলা সামন্ত আছেন বিজেপির মধ্যে, ওরা জানি না অনেক ছোটখাটো রাস্তা এইভাবে স্কিম যখন আসার পরে সাইনবোর্ড লাগিয়ে 20% কাজ না করিয়া পয়সাগুলো উদ্দেল দিয়ে খাইয়া নিয়ে যায়। এরকম সংখ্যালঘুর মোর্চার সভাপতি তথা আনিপুর জেলা পরিষদ প্রতিনিধি এবং হরিনগরের জিপির সভাপতি বিলাল উদ্দিন তো এই গ্রামেরই বাসিন্দা, তো উনি কি করেন? উনি বিলাল উদ্দিন এখনো কিছু করে নাই। ও তো এখন আমাদের তো এটা রামকৃষ্ণনগর পৌরসভায় ঢুকে গেছে, আর সে এখন হরিনগর জিপিতে গিয়ে সভাপতি হয়ে গেছে। এরপরে এই আনিপুর কি বলে জেলা পরিষদ হয়েছে, মূলত এই গ্রামের বাসিন্দা। হ্যাঁ, এই গ্রামের বাসিন্দা। এরপরে ইলেকশনের সময় আসা পুরো গ্রামের মানুষের ভোট সংগ্রহ করিয়া 80-90% ভোট সংগ্রহ করে নিয়ে যায়, কিন্তু কোনো সময়ও কাজের বেলায় কোনো সময় এই গ্রামের কোনো উন্নয়নের ইয়েতে ওর কোনো অবদান নাই। আমাদের সঙ্গে আছেন আর একজন নাগরিক, উনি ওনার পিএমওয়াই গৃহ নিয়ে কি বলবেন? তো কি আপনার ঘরে? আমার ঘর দরজা এটা ভাঙ্গা, ঘর কাগজ সব জমা দিছি, কিন্তু আমার ঘর আয় না। আর অন্য কারা ঘর ফান নেই? অন্য না, আমার ঘর ফাঁকা না, খাসা ঘর। ফাঁকা ঘর মানুষের ফান না, ফাঁকা ঘর মানুষের ফাঁক। আমার নাম রাজুল ইসলাম, গ্রাম বালিরবন, এই রামকৃষ্ণ টাউন 6 নম্বর ওয়ার্ড। রাস্তার কাজটা হয় না, আজকে 5-7 বছর থেকে খালি ওর রাস্তা, গাড়িগুড়ি সব রামকৃষ্ণ টোয়া লাগে বালিচরাত, এখানে গেলে মানুষের কমপ্লেন করে তুই গাড়ি যাদের বাড়ির ভিতরে নেও, নিবার কোনো সিস্টেম নাই। আর বুটের সময় আইলে কইব আই কার্ড দো, ডাইরেক্ট বুট দিয়ে দিছি, আই কার্ড দিয়ে আপনার বুট দেওয়া লাগে না, অন্য আই কার্ড বুট দিছি বিজেপির। আর আজকে রাস্তা ও কন্ডিশন আপনারা দেখুন। আপনারা বিজেপিতে ভোট দিছেন? 900 ভোট দিছি, 900 ভোট দিছি বিজেপির মাইনরিটি ওয়ার্ডও। 1300 ভোটারের মাঝে 900 ভোট পাইছে বিজেপি এই বালিরবন গ্রামও। এরপরে কাজ হয় না, আজকে 7-8 বছর থেকে 5 বছর থেকে খালি হইব কইয়া সিজন আইব কইয়া আজ 5-6 বছর হয়ে আসছে, এখনো রাস্তার কাজ হয় না। এমএলএ কাছে গেছেন তো, আমরা এমএলএও আসছেন, জেলা পরিষদ আছেন, কানো কইছেন হইব কইতা খালি হইব কান আর শেষ হয় না। আমরা হইব কয় বছর থেকে যার খালি হইব। 6 নম্বর ওয়ার্ডর বাসিন্দা আমি। আমরা গ্রামের রাস্তাটা 6 নম্বর ওয়ার্ডর যেটা মেইন রাস্তা যেটা গেছে, এটা গিয়ে আবার দলিবিল গিয়ে লাগছে, এটা গিয়ে আবার আইডিএল গিয়ে যুক্ত হয়েছে। এটা রাস্তা দিয়া অনেক সময় দলিবিলের মানুষ যাতায়াত করেন এই রাস্তা দিয়া। এরপরে ছোট ছোট বাচ্চারা আসলে স্কুল মসজিদে যাইতে সময় বহুত ধরনের প্রবলেম হয়।
এর লাগিয়া এটার লাগিয়া মানে স্কুলও যাইতে সময় ছাত্ররা যাইনি না কোনো সময়। এই রাস্তার পরিবেশ এতটি মানে খারাপ হয়েছে আপনারা দেখাইতে পারবেন। এরপরে আমরা যাতায়াত করার সময় কোনো সময় ডেলিভারি হোক, যা জরুরি তো মানুষ, কোনো সময় অসুস্থ মানুষ নেওয়ার সময় বইয়া মানুষের নেওয়া, সড়কের মধ্যে মেইন রোডে নেওয়া, গাড়ি তো টানি লাগে, গাড়ি পর্যন্ত ইয়া রাস্তা বাই ঢুকে না, ওরকম পরিস্থিতি আমরা সরকারের কাছে একটা আবেদন করবো। আমরা অতি সত্ত্বেও আমরা রাস্তার খাসটা ধরার লাগে আমরা মানে রাস্তাটা বানাইয়া আপাতত দিন, আমরা আটার মতো একটা ব্যবস্থা করে দিন। আমরা মেলুক যারা আছেন নগর যা জরুরিতে তারা যাইতে পারেন না, অনেক সময় রাস্তার মধ্যে পাও গাড়ে প্লাস তারা ফলেও কোনো সময় রাস্তার কাপড় চোপড় বড়াই চড়ে আইও বাড়ি ঘরে যাইতে পারে না। এর লাগে আমরা সরকারের কাছে আবেদন করবো। আর আমরা লোকাল বিজয়মালাকার জনপ্রিয় তাই একজন বিধায়ক, তার কাছে বিভিন্ন ভাবে আমরা অনুরোধ করি আর কান্দে তাই অতি সত্য ও কন্ট্রাক্টরটা কইয়া রাস্তার খাস মানে খাসটা ধরানি লাগিয়া অতটুকু আমরা রাস্তা চাই, রাস্তা চাই, অতি সত্যি রাস্তা চাই। রাস্তা ছাড়া আমরা আমাদের গতি নাই, রাস্তা চাই, রাস্তা চাই। সব মানুষ এখানে আছেন দোলায়, আমরা 6 নম্বর ওয়ার্ডের সবু বাসিন্দা মানুষ। এটা মানে পৌরসভার আমরা চাইলাম মানে অতি সত্যি আমরা রাস্তাটা হইতো প্রত্যেক জিওর সময় আমরা একটা প্রস্তুতি দেবো। আমরা 80% ভোট দিছি তান্ডে বিধানসভা, লোকসভা, পৌরসভা দেখা যায় 50-50 হয়ে গেছে। এটা হইল ব্যক্তিগত আমরা গ্রামের বিষয়, এর লাগে নিয়ে একটা 50-50 করা হয়েছে জায়গায়। আর বিধানসভাতে আমরা 80% তান্ডে ভোট দিছি, লোকসভাতে আমরা 80% তান্ডে ভোট দিছি, দিলাম না কই আমরা অলা হয়েছে। তো আমরা নিজে একজন ক্যাটার হিসাবে কাজ করছি তানোর লাগিয়া। কিন্তু আজকে আমরা যাতায়াতের লাগি বাইরে মানুষ হওয়ার পরে আমরা মুখ নাই কোন বিষয় মানে কোন হিসাবে তারা কইতাম বলে ও রাস্তা বা আয় গাড়ি লইয়া আমরা ওখানে গিয়ে অনেক সময় গিয়ে মানুষের লগে মিলিয়া ওদিকে মানুষ খাটাই দিই। আমরা কোনো সময় মাল সামান আনার লাগে এখন যতটুকু মানে গড় আমাইছে যতটা বর্তমানে মাল সামান আনার লাগে কেরিঙ্গর লাগে এক্সট্রা 10 থেকে 15,000 টাকা তোলা লাগবো প্রত্যেক ঘরে ঘরে। যতটা মানে গড় আমাইছে মানে যতটা গড় আমাইছে সবটি গড় লাগে কেরিং করছে এক্সট্রা তোলা লাগবো। ও মেন রোড থেকে মাল বই আনিয়ে মানে কাজ করতে লাগবো। কোনো ড্রাইভার এদিকে গাড়ি ঢুকাইতো না, গাড়ি স্প্রিং ফাটি ভাঙ্গিয়ে যাইব। ও ততটুকু বেহাল হয়েছে রাস্তাঘাট। এক সময় হয়েছে হইলেও মানে এটা পুরো হয়েছে না, পরিপূর্ণ হয়েছে না, এটা আধা কাঁচা হইয়া মানে আবার গুড়িয়া গেছে, কিটা লাগে গেছে এটা হইতাম পারতাম না। কিন্তু এখন বর্তমানে আমরা রাস্তার লাগিয়া খুব কষ্টের মধ্যে আছি, রাস্তাটা অতি সত্তর ভিতরে আমরা রইতো। কমিশনার জনপ্রতিনিধি একজন, কিন্তু জনপ্রতিনিধি হিসাবে আমাদের আমি তো বিরোধী দলের এক সিট মাত্র। আমাদের রুলিং সরকারের যে পার্টি লিগের দালাল কয়েকজন আছেন ওনারা তো অনেক কিছু করছেন যারা দালালি। এখন ধরা পড়তে পড়তে এমন অবস্থা ধরা পড়ছে যে পিএমওয়াই যেগুলো আইছে আমি উভয় লিস্টের সব মানুষের 80টা পিএমওয়াই দিয়েছি, ফোন দিয়েছি। এর মধ্যে মাত্র 62টা আইছে, 62র মধ্যে 62টাই এই পার্টি লেভেলের, আমাদের বিরোধী দলের একটাও নাম নাই। আর আজকে 3 বছর রানিং চলে এই মিউনিসিপ্যালিটি বোর্ড বসার, মাত্র 2টা বডি মিটিং হয়েছে। যে 2টা বডি মিটিং যেগুলো পাস হয়েছে আমি যেগুলো স্ক্রিন দিয়েছিলাম একটাও আসেনি। তো পার্টি লেভেলের কিছু দালাল আছে আমাদের গ্রামের মধ্যে, ওয়ার্ডের মধ্যে। এর দালাল ওগুলারে খবর দেন আমরা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান এরা। তো তার মানে পার্টি অফিসে গিয়া যে মিটিং দেয় ও মিটিং যে স্ক্রিন পাস হয় ওগুলো পাস দিলাইন, আমি যেটা দেই এটা হাঁটি লাইন। আজকে 3 বছর থেকে এরকম দেখতে দেখতে আমি ভাবছিলাম না যে এরকম একটা মিউনিসিপ্যালিটি প্রথম মিউনিসিপ্যালিটি বইছে হিসাবে আমি কোনো বদনাম হইনি। কিন্তু এখন তো অবস্থা একদম খারাপ হয়, মানুষে আমার উপরে এত চাপ দেয় যে তুমি একদম কমিশনার, তো তুমি কিছু পারো না, কিছু করতে পারো না। তো একটা প্রতিবাদ করো, আমাদের সাথে একটু প্রতিবাদ করো, রাস্তায় নামো, আমরা কি অবস্থা হতে এরপরে আঠিয়ে যেতে সিঁড়ি দালাল যারা এরা একটা পার্সেন্টেজ উপযুক্ত অংশ দিয়েছিলেন না। জি না উপযুক্ত কয়েকজন, 3 ভাগের 1 ভাগ উপযুক্ত, 2 ভাগ এরা পাওয়ার যোগ্য নয়। এরা দুই মানুষ সবকিছু এরা আছে, কিন্তু এরা পাইছে। আর বিরোধী দল যে আমি এক সিট আমার সিটের মধ্যে একজনও কিচ্ছু হয়েছে না, কিন্তু নিতান্ত গরিব। আপনাদের যদি বিশ্বাস না হয় আমার লগে চললে আমি দেখাইনি সব। আপনার যে যারা পাওয়ার যোগ্য এরা পাইছে না। কিন্তু পিএমওয়াই যেটা দেওয়া হয়েছে এটা দেওয়ার আটকে নেই, এর কাছ থেকে টাকা কালেকশন করা হয়েছে। পিএমওয়াই দিন ওরকম দেও, এটা দেও, 15,000 দেও, 2,000 দেও, 4,000 দেও, এরকম বহুত কালেকশন করা হয়েছে। আর এখন যখন পিএমওয়াই আইছে যারা নাম আইছে এর কাছ থেকে 30,000 করে লোয়ার একটা আবদার করা হয়েছে যে আমরা 30,000 করে দিবা।
এখন তো এরা নিরুপায়, প্রথম কিস্তি মাত্র ঢুকছে, এরা 30,000 করে কেমনে দিব? তখন তারা কান্তানোর দলের কয়েকজনে অভিযোগ করে যে আমরা হাসতে কি 30,000 করে লই লইতরা। তখন কইলাম তুমি কোনো কথা হইতে পারবে? আমি মিডিয়া আইলে সাংবাদিকের সামনে কইলাম সবে তো ডরার কিছু, যদি এক কিস্তি ঢুকছে, বাকি যে কিস্তি আছে এগুলো যদি না ঢুকে এরা নির্ভয় হয়ে যাব, তো তারা ডরাইয়া কিছু করে না। কিন্তু আমারে গিয়া হয়। আর অন্যান্য ধরো সবে আমার কাছে একটা অভিযোগ প্রতিদিন সকাল বিকাল দুপুর এনি টাইম যে আমরা কিছু খাই না, একটা অরুণোদয় নাই, একটা পিএমওয়াই নাই, আমরা জনপ্রতিনিধি বানাইলাম। কিন্তু এখানে অফিসে গিয়ে কমপ্লেন করার পরে আমরা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান এরা এখন এমএলএর কাছে যাও, এমএলএর কাছে তো একদিন যাওয়া হয়েছিল, এমএলএ এখন বিলালের লগে মিল, তো এটা প্রশ্ন উঠে না। একজন জনপ্রতিনিধি হিসাবে অন্য একজনের কাছে গিয়ে মিলতাম লুকাই লুকাই আছে পৃথিবী, এটা তো কোনো প্রশ্ন উঠে না। তো এটা তো ইন্ডিভিজুয়াল গেল, আমরা সর্বজনীন যখন রাস্তার অবস্থা, যেটা রাস্তার অবস্থাটা আমরা আপনারা দেখতেই পাত্রা, আরো ভিতরে ভিতরে আরো আছে, ছোট ছোট গলি রাস্তা বহুত আছে। দুই একটা দিছিলাম, এগুলার যেটা ফলকুটা নিয়ে তারা লাফটিয়ে ভাঙ্গিয়ে ফেলাই দেয়। রুলিং সরকারের যারা দালাল আছে তারা লাফটিয়ে ভাঙ্গিয়ে ফেলাই দেয়। এটা একবার এফআইআর করা হয়েছিল। মেইন কিটা বিলালউদ্দিন না কিটা? বিলালউদ্দিন, একদিন তো বিলালউদ্দিন, আলিফ হুসাইন, রহমত আলী, রাজীব উদ্দিন, খলিউর রহমান, এরকম আরো আছেন। তারা মানে একটা পুরো একটা টিম। যে তোমরা পুরসভা ভোট 50-50 হয়েছে, কিন্তু এর আগে বিধানসভা লোকসভায় জনগণের 80% ভোট বিজেপির দিচ্ছে। এরা যে বিজেপির নেতা পাতি নেতা, তারা এই গ্রামের উন্নয়ন চায় না, এই পুরসভা এই ওয়ার্ডের উন্নয়ন চায় না। তারা উন্নয়ন চায় না, লোকসমাজে তারা বলে তারা উন্নয়ন চায়, কিন্তু উন্নয়ন চায় না, তারা শুধু তাদের বেনিফিট চায়। আপনি পুরো কমিশনার হিসেবে কিটা চাই না? আমি তো চাই আমার যে নিত্য যারা প্রাপ্য একদম যারা জেনুইন মানুষ তারা সবকিছু পাক, সবকিছু থেকে বঞ্চিত, ওর তারা সবকিছু পায়, রাস্তাঘাট সবকিছু। জি, আপনারা দেখলে তো ওখানে দেখতে পারবা একটা রাস্তা দলিবিলের আর বালিরবন্দের বাইপাস, এটা করাইছিলাম, করানোর পরে এটার যে ফলক যেটা হয়েছে এটা লাগতে ভাঙ্গে ফেলানো গেছে। এখন পর্যন্ত রাস্তার ঘাস শেষ, কিন্তু ফলক দেওয়া হয়েছে না, কোনো নাম নাই, কোনো সাইনবোর্ড নাই।